অনেক অপশন অলরেডি দেখে ফেলছি, এবং মোটামুটি ড্যাশবোর্ড সব সব ক্লিয়ার আমাদের। আমি যদি সবাইকে বলি যে কোনটার কি ফাংশন, বলতে পারবো আমরা সবাই, তাই না? জি ভাইয়া। ফাইন। একটু সেটিং হ্যাঁ, একটু। হ্যাঁ, সেটিংটা একটু আমরা চলেন আলোচনা করি। সেটিং এর ভিতরে দেখেন কি কি অপশন রয়েছে: জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্কস এন্ড প্রাইভেসি। আর আহ, আমরা একটা একটা করে দেখি। জেনারেলের ভিতরে কি আছে? জেনারেলের ভিতরে হচ্ছে সাইট টাইটেল। সাইট টাইটেল আমরা এখানে দিয়েছি, ট্যাগ লাইন এখানে দিয়েছি আমরা, ওয়ার্ডপ্রেস এর অ্যাড্রেস ইউআরএল এখানে দিয়েছি আমরা। সাইট এগুলো হচ্ছে ডিফল্ট ভাবে হবে। আপনি যখন ফোল্ডারের নাম নিছেন ওই ফোল্ডারের নামটা এখানে বসে যাবে, এইগুলো নিয়ে আমাদের টেনশন করতে হবে না। আমরা যখন লাইভ সার্ভারে যাব তখন আমরা ইউআরএলটা চেঞ্জ করা লাগতে পারে মাঝে মাঝে। আর এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর জিমেল। এই জিমেলের ভিতরেই সকল ইনফরমেশন যাবে। কারণ কেউ মেসেজ করলো, নতুন কোনো ইউজার অ্যাড হইলো, ওয়েবসাইটে কোনো প্রবলেম ডিটেক্টেড হইলো, সব নোটিফিকেশন এই মেইলে যাবে। তো এই জন্য এখানে একটা ডেইলি ইমেল চুজ করতে হবে। তারপর মাইক্রোফোনটা অফ করে নেন। তারপর আমরা মেম্বারশিপ যদি এটাকে চেক ইন করে রাখি, তাহলে আমাদের ওয়েবসাইটে যে কেউ এসে রেজিস্ট্রেশন করতে পারবে, এবং রেজিস্ট্রেশন ইউজারের ডিফল্ট রুল কি থাকবে? সাবস্ক্রাইবার, এটাই থাকবে। আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেন তাহলে একজন রেজিস্ট্রেশন করে আপনাকে ডিলিট করে সে সাইটের ওনারও হয়ে যাবে, তখন সাইট তার। এজন্য এগুলো খুব সেনসিটিভ সেটিং। মেম্বারশিপ অবশ্যই সবসময় সাবস্ক্রাইবার হিসেবে অ্যাড করা থাকতে হবে, রুলটা থাকবে সবসময় সাবস্ক্রাইবার। আর এটা হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ, কথা শোনা যাচ্ছে? জি ভাই। জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। আচ্ছা। আর এটা হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ। সাইট ল্যাঙ্গুয়েজ আমরা চাইলে আমাদের মতো করে চেঞ্জ করে নিতে পারি। যেমন ইংলিশ না দিয়ে আমরা যদি বাংলা দেই, ধরেন বাংলা দিয়ে দেখি কি হয়। বাংলা দিয়ে এখানে সেভ চেঞ্জেস এ ক্লিক করলাম, দেখেন সব বাংলা হয়ে গেছে। ড্যাশবোর্ড, প্রকাশনা সমূহ, মিডিয়া, পাতা। পাতা সমূহ মানে কি? পেজ। অলংকরণ মানে হচ্ছে অ্যাপিয়ারেন্স। ব্যবহারকারীগণ মানে হচ্ছে ইউজার। একদম কিরকম লাগতেছে? আমি কাজ করতে পারবো না এরকম থাকলে। তো আমরা সাইড ল্যাঙ্গুয়েজটা বাংলার বাংলা থেকে শব্দগুলো অনেক কঠিন হয়ে যাবে। ইংলিশে চলে আসতেছে। এই দেখেন, পরিবর্তন সংরক্ষণ কর, তুই করে বলছে আমাদেরকে। আমরা ইংলিশে চলে আসলাম। শব্দগুলো মনে হয় গুগল থেকে নিছে ভাই। টাইম জোন, টাইম জোন অ্যাড করবো। আমাদের টাইম জোন কোনটা? ইউটিসি প্লাস 6। এটা ইউটিসি প্লাস 6 হচ্ছে আমাদের টাইম ফ্রেম। তো টাইম ফরম্যাট আপনি কিভাবে দেখাবেন? আমি চাচ্ছি এভাবে না দেখে এই যে ডে, মান্থ, ইয়ার এভাবে দেখবো। তো ডে, মান্থ, ইয়ার এভাবে আসবে। আপনি টাইম ফরম্যাটটাকে চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এভাবে দেখতে পারবেন, এভাবে দেখতে পারবেন। এভাবেই স্ট্যান্ডার্ড, তো আমরা এভাবে রাখলাম। আমাদের উইক স্টার্ট হয় শনিবার থেকে, আমরা শনিবার থেকে দিয়ে দিচ্ছি। তো জেনারেল ভিতরে এই সেটিং গুলো আমরা পাচ্ছি, এই সেটিং গুলো আমরা দিব, কাজ করব এবং চেঞ্জ করব এগুলো। তো এই মুহূর্তে আমরা হচ্ছে আমি এই মুহূর্তে একটা মিটিং এ আছি এবং ছিলাম, এখনো মিটিং চলতেছে। সেখানে প্রায় 138 জন যুক্ত আছে আমাদের মিটিং এ, গুগল মিটে। এই যে এই মিটটা, এটা রিজয়েনে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে কতজন এই মুহূর্তে জয়েন আছে। 134, আর এখানে 3 জন, 137, আর আমি একজন, 138 জন এই মুহূর্তে এই মিটিং এ মানে অ্যাক্টিভ আছে। তো এটা আমাদের অন্য একটা প্রজেক্টের মিটিং। আপনারা জানেন যে আমরা বিশেষ করে আমি এবং রাশেদ ভাই, আমরা হচ্ছে গভর্নমেন্টের সাথে বেশ কিছু প্রজেক্ট একসাথে কাজ করতেছি, এবং ইন ফিউচার আমরা হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে বাইরে যাচ্ছি, সরকারের পক্ষ থেকে, এবং সেখানে যে ওই গভর্নমেন্টের সাথে আমরা হচ্ছে ডিল করব। তাদের দেশের আইটি কে আমরা আরো উন্নত পর্যায়ে নিয়ে যাব। এই জন্য আমরা বাইরের দেশে কাজ করব। আর আমাদের প্ল্যান হচ্ছে আমরা বাইরে যাব, বাইরে যেয়ে আমরা বাইরে থাকবো, আমরা আউটসোর্স করব, ফ্রিল্যান্স করব,
আমরা হচ্ছে যে দেশে যাব সেই দেশে আমাদের দেশ থেকে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে যাব, তাদেরকে জব প্লেসমেন্ট করাবো, তাদেরকে বিভিন্ন পজিশনে জব দিব। তো এটা হচ্ছে আমাদের প্ল্যান, এবং এই প্ল্যান অনুযায়ী আমরা আগে যাচ্ছি। এবং দেখেন আমাদের ডিজিটাল মার্কেটিং স্কিল কেমন। একটা মিটিং এ এই মুহূর্তে 140 জনের মতো অ্যাক্টিভ আছে। এগুলো সব আমরা করেছি। তো এবং এবং দেখেন আমি আপনাদের সাথে ক্লাস করতেছি, আর ওদিকে আমার মিটিং চলতেছে। তো এই ডাইনামিক প্রসেসটা কিন্তু আমি সৃষ্টি করেছি, বা আমরা করতে পারছি। আমি আপনাদেরকে বলছিলাম যে হয়তো এটাই আমার লাস্ট ক্লাস নেওয়া হবে, এরপর আমি হয়তো আর কোনো বেস নিব না। তো সেটা হচ্ছে আমরা আমার স্থলাভিষিক্ত যারা থাকবে তাদেরকে, তাদের মাঝখান থেকে আমি সেটা ইনশিওর করবো যেন সঠিকভাবে তারা ক্লাস নিতে পারে। এজন্য আমরা হচ্ছে ট্রেনার যখন নিয়োগ দিই তাদেরকে ইন্ডিভিজুয়ালি ইন্টারভিউ নিই। তো আপনারা কাজ করতে থাকেন, ইনশাল্লাহ অপরচুনিটি খুব সামনে আসতেছে। এবং আমরা যেহেতু কাজ করতেছি, আপনারা দেখছেন যে আমার প্রোফাইলে কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম যে 10 জন ট্রেনার নিব, এবং 10 জনকে আমি পেয়ে গেছি অলরেডি। তাদেরকে আমি জব প্লেসমেন্ট করিয়ে দিয়েছি, এবং তারা হচ্ছে আহ, আজকে থেকে ক্লাস শুরু করবে। আজকে থেকে তাদের ক্লাস শুরু হবে। দেখেন এখানে ম্যাক্সিমামই হচ্ছে আমার স্টুডেন্ট, 10 জন যে নিয়েছি, এখানে প্রায় 7-8 জনই হচ্ছে আমার স্টুডেন্ট, আর কয়েকজন বাইরে। তো সব মিলিয়ে আমার স্টুডেন্টদেরকে আমি সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, কারণ আমি জানি আমার স্টুডেন্টরা তারা এটা করতে পারবে, কারণ আমি আমি আমার স্টুডেন্ট সম্পর্কে সব থেকে বেশি জানি। অন্য যারা আছে তাদের সম্পর্কে কিন্তু আমি অতটা জানি না। তো এই জন্য আপনাদের জন্য অপরচুনিটি আছে, অনেক জব প্লেসমেন্টের ইন ফিউচার আসবে। ইন ফিউচার গভর্নমেন্টের 3টা প্রজেক্টে আমরা কাজ করব, অলরেডি 2টা প্রজেক্টে কাজ করতেছি। আর যখন ওই বাইরের প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট হবে, তখন কিন্তু এটা বোস্ট হবে। তখন আমাদের প্রচুর জনশক্তি দরকার হবে। জনশক্তি পাবো কোথায়? জনশক্তি হচ্ছে আমাদের স্টুডেন্টরাই। তো আমাদের এই জনশক্তিতে আপনারা ইনভলভ হতে পারবেন, আপনাদের জব প্লেসমেন্টের ব্যাপারটাতে আমরা ইনশিওর করতে পারবো। আমরা বলতে আমি আমি আমার আমার কথা বলতেছি, আমি আমি আমার এই পর্যন্ত আমার প্রায় 50 থেকে আরো বেশি হবে এরকম স্টুডেন্টকে জব প্লেসমেন্ট করেছি, বিভিন্ন আইটি কোম্পানিতে তাদেরকে জব দিয়েছি। আর আপনারা জানেন আমি বেশ কয়েকটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছে, যেমন শুভ আইটি, জব টিম, এবং শিখবে সবাই। এইসব কোম্পানির আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করি। ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের কাজই হচ্ছে জব প্লেসমেন্টের বিষয়ে, যখন কোনো কোম্পানির লোকজন প্রয়োজন হয়, এমপ্লয়ি দরকার হয়, সেটা আমি আমি হোস্ট করি, আমি চুজ করে দিই, আমি ইন্টারভিউ নিই। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের মানে দেখতে হবে যে আপনারা এই অপরচুনিটি আমাদের কাছ থেকে পাবেন, বিশেষ করে আমার কাছ থেকে, কারণ সে আমারও একটা কোম্পানির ব্র্যান্ড, এখানে আমারও কিছু বেনিফিশিয়াল বিষয় রয়েছে। যেমন আমি একটা কোম্পানিতে যদি 10 জন এমপ্লয়ি দিতে পারি, সেক্ষেত্রে সেই কোম্পানি থেকে ইন ফিউচার আমি যে কোনো কিছু আমি চাইলে তারা আমাকে দিতে বাধ্য, কারণ তারা দেয়। তো আমি আমার অনেক সময় স্পন্সরশিপের দরকার হয়, যেমন ওয়ার্ড ক্যাম্পের যে বিষয়গুলো আছে ইন ফিউচার, কোভিড-19 সিচুয়েশন স্বাভাবিক হয়ে গেলে যেসব ওয়ার্ড ক্যাম্প হবে বাইরের দেশে, আপনার আমেরিকা, নিউ ইয়র্ক, জাপান, যেসব দেশে হবে, এই সবগুলো দেশে আমি শুভ আইটির পক্ষ থেকে যাব। মানে আমার এক টাকাও খরচ হবে না, তারা আমাকে মানে হোস্ট করবে, তারা আমার যাবতীয় খরচ দিবে, আমি তাদের কোম্পানিকে কি বলে এটাকে রিপ্রেজেন্ট করব এই ওয়ার্ড ক্যাম্পে। তো এই অপরচুনিটি গুলো কিন্তু আমার আমার হচ্ছে, কেন হচ্ছে? কারণ আমি আমার নিজেকে ওভাবে সাজাইছি। আপনি আপনার মানে লাইফ টাইম একটা কেরিয়ার গঠন করতেছেন, সেখানে আপনার আউটকাম কেমন হবে, কি কি বিষয়ে আপনি অপরচুনিটি পাবেন, সবকিছু কিন্তু আপনাকে বুঝতে হবে। তো আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি, আহ, আমি আপনাদেরকে টাইম কতটুকু দিচ্ছি সেটা মানে খেয়াল না করে আপনারা নিজেদেরকে কতটুকু টাইম দিচ্ছেন সেটা দেখেন। ক্লাস 4 ঘন্টা, আমরা খুব ভালো করে জানি। জি ভাইয়া। পারবো সবগুলো। রাইট। রাইটিং এর ভিতরে রাইটিং এর ভিতরে কি আছে? ডিফল্ট ক্যাটাগরি পোস্ট। হ্যাঁ, ডিফল্ট পোস্ট ক্যাটাগরি। আমরা এখান থেকে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো। যেমন আমরা যদি পার্সোনাল ব্লগ দিয়ে রাখি, তাহলে আমরা এরপর যতগুলো পোস্ট করব ডিফল্ট ক্যাটাগরি হিসেবে পার্সোনাল ব্লগ হয়ে যাবে। আর ডিফল্ট পোস্ট ফরম্যাট এটাকে স্ট্যান্ডার্ডই রাখবো, আমরা এখানে চেঞ্জ করতে যাব না। এখানে মেল সার্ভার আছে, লগ ইন আছে, পাসওয়ার্ড আছে, এগুলো আমরা দেখবো লাইভ সার্ভারে যাওয়ার পর। কারণ এখন যদি আমরা এগুলো দেখি, এগুলো বুঝবো না, কারণ এগুলোর কাজ হচ্ছে সার্ভারে। লাইভ সার্ভারে, লাইভ সার্ভারে আমরা এই কোডগুলো চেঞ্জ করব, লগ ইন এক্সাম্পল চেঞ্জ করব, পাসওয়ার্ড দিব। এখানে আমরা আপডেট সার্ভিস কোন ওয়েবসাইট থেকে আসবো সেগুলো অ্যাড করব যখন লাইভ সার্ভারে কাজ করবো। তো আপাতত এখানে ফাংশন একটাই, সেটা হচ্ছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি।
তারপর রিডিংটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমরা জানি আমরা যদি এটাকে হোম পেজ ডিসপ্লে লেটেস্ট পোস্ট দিয়ে রাখি এবং সেভ চেঞ্জেস দেই, তাহলে যেটা হবে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলোকে হোম পেজে দেখাবে। এই যে সকল পোস্ট এখানে আসতেছে, পোস্টগুলো এখানে আসতেছে। তো আমরা কি চাচ্ছি? এভাবে আমরা কখনোই চাবো না। আমরা চাবো আমাদের একটা স্ট্যাটিক পেজ থাকবে, হোম পেজ আমরা সিলেক্ট করব হোম পেজকে অলওয়েজ, এবং পোস্ট পেজ থাকবে আমাদের ব্লগ পেজ। সেভ চেঞ্জেস দিচ্ছি, ব্রাউজারে এসে রিলোড দিই, তাহলে দেখতে পাবো হোম পেজটা আমাদের ভাইয়া মনে হয় আটকা গেছে। এই পেজটাকে আমি মেনুতে অ্যাড করব। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাচ্ছি, এই যে টিম পেজকে অ্যাড টু মেনুতে দিচ্ছি, মেনুতে অ্যাড হয়ে গেল এবং এটাকে উপরের দিকে নিয়ে যাব। আচ্ছা, অ্যাবাউট এর নিচে থাকে এখানে। তো এখন যদি আমরা সেভ চেঞ্জেস মেনু দেই আর এটাকে ওপেন করি ব্রাউজারে, তাহলে দেখতে পাবো যে টিম মেনুটা এখানে চলে আসছে। এখন টিমে যদি আমি ক্লিক করি, তাহলে টিম মেম্বার পেজটা দেখাবে। এখন আমরা এখানে একটা টিম মেম্বার সেকশন ডিজাইন করব। তো আমি গুগল থেকে কিছু টিম মেম্বার রিলেটেড পিকচার নামিয়ে নিচ্ছি। ধরেন এটাই নিচ্ছি। ডেস্কটপে সেভ করি। এটাকে সেভ করি। ওকে, তিনটা ইমেজ আমরা নিলাম। এখন আমরা একটা প্লাগইন অ্যাড করব। প্লাগইনের নাম হচ্ছে টিম মেম্বার টাইপের প্লাগইন। আমরা জানি কোনো ফাংশন বা কোনো ডিজাইন যদি আমরা করতে চাই, সর্বপ্রথম আমরা হচ্ছে প্লাগইনের দিকে যাব। তো এখানে এসে অ্যাড নিউ প্লাগইনে এসে আমরা টিম মেম্বার লিখব। মাইক্রোফোন গুলো অফ করেন। দেখেন অনেক অনেক প্রায় 620টা টিম মেম্বার রিলেটেড প্লাগইন আছে। তো আমরা এখান থেকে সব থেকে ফেমাস যেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। যেমন এটা প্রায় 40,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। তো আমরা এটাকে ইনস্টল করি। অ্যাক্টিভ করলে দেখবেন এখানে একটা মেনু অ্যাড হয়ে যাবে। টিম নামের একটা মেনু অ্যাড হয়েছে। এখন আমরা অল টিমে যাই, তাহলে কি দেখতে পাবো? অনেকগুলো টিম মেম্বার নাই, কোনো টিম মেম্বার নাই। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। জি ভাইয়া, আচ্ছা ক্লিয়ারলি আছে। আচ্ছা, তাহলে আমি এখন এখান থেকে অ্যাড নিউ টিম মেম্বারে ক্লিক করে নতুন একটা টিম মেম্বার অ্যাড করি। এটা হচ্ছে আমাদের ধরেন ওয়েব এক্সপার্ট টিম। ওয়েব এক্সপার্ট টিম আমরা এটার পর অ্যাড এ মেম্বারে ক্লিক করব। ফার্স্ট নেম দিচ্ছি, ধরেন প্রথমটা হচ্ছে আমাদের আনিকা। আনিকা
আনিকা, আনিকা আপনার নাম কি? আনিকা তাহসিন ফারিয়া নাকি? জি ভাইয়া। আনিকা ফারিয়া, আপনার রুল হচ্ছে আপনি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বা আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ওয়ার্ডপ্রেস ডেভেলপার ভাইয়া? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ডেভেলপার হবে এক সময়। আচ্ছা, না ভাইয়া, আমরা যেটা করতেছি এটা কি ওয়ার্ডপ্রেস ডেভেলপার নাকি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন? ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। আচ্ছা, এখান থেকে সোশ্যাল মিডিয়া অ্যাড করা যাবে। আমরা আনিকার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে জানি, আনিকার টাম্বলার অ্যাকাউন্ট আছে আমরা জানি, আনিকার বিকে আছে আমরা জানি। এখানে নাম লিখতে হবে পিন্টারেস্ট, টাম্বলার, স্প্যাম বাদ করছে, ঠিক আছে, এগুলো সোশ্যাল মিডিয়া কিন্তু। হ্যাঁ, নাম শুনছেন এর আগে? জি ভাই, ওগুলোতে অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট আছে এগুলোতে? আচ্ছা, আমরা আনিকার একটা পিকচার নিচ্ছি। এটা আমাদের আনিকা, চাইনিজ আনিকা। আরেকটা টিম মেম্বার অ্যাড করতেছি, নাম দিলাম তন্ময়। রাসেল আছে আমাদের। তন্ময় পার্থ হচ্ছে একজন বিল গেটস। হবেন না একজন বিল গেটস? জি ভাইয়া। তন্ময় পার্থর কোনো কিছু নাই, লিঙ্কডইন প্রোফাইল আছে, তার আছে ইনস্টাগ্রাম এবং ইউটিউব। এগুলো আমাদের তন্ময় পার্থ রয়েছে। তো আমরা এখানে নামগুলো লিখে দেবো, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এবং ইউটিউব। মাইক্রোসফট তো পরে বানাবেন। হ্যাশ, এখানে আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দিতে হবে, লিঙ্ক গুলো দিলেই সোশ্যাল মিডিয়া গুলো পাবে। তিন নাম্বার অ্যাড করতেছি। ও, পিকচারটা অ্যাড করতে হবে। তন্ময় পার্থ হচ্ছে এইটা, প্রফেশনাল। তিন নাম্বার নাম কে? তিন নাম্বার হচ্ছে নাইম সরকার। আচ্ছা, ফুল পেজ করার অপশন হচ্ছে এডিটে যাইতে হবে আমাদের। মাইক্রোফোনটা অফ কর, মাইক্রোফোন এমন রাখলে তো মুশকিল। পেজ অ্যাট্রিবিউট। আচ্ছা, আমরা থিমটা চেঞ্জ করি, এক এক থিমের এক এক রকম ফাংশন। তো তো অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসলাম, এটা দেখি ফুল উইথ হয় কিনা। ফুল উইথ না হলে ফুল উইথ করার অপশন থাকবে। এই যে দেখেন ফুল উইথ, দেখছেন টিম মেম্বার কত সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে। আনিকা ফারিয়া ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এখানে সোশ্যাল আইকন গুলো চলে আসছে, এই কি মডার্ন একটা স্টাইলিশ ইমেজ গুলো বর্ডার হয়েছে, কত সুন্দর লাগতেছে। তো এরকম একটা টিম মেম্বার সেকশন এইচটিএমএল সিএসএস দিয়ে ডিজাইন করতে গেলে আমাদের কি পরিমাণ সময় লাগতো একটু বলেন তো দেখি। সময়ের কথা বাদ দিলাম, খবর হয়ে যেত ভাই। খবর হয়ে যেত। মিনিমাম 2 ঘন্টা। আর এই যে আমরা একটা পেজ ডিজাইন করে ফেললাম, এই পেজের জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমরা $10 $15 চার্জ করতেই পারি, খুব স্বাভাবিক। ক্লায়েন্টের যদি 5টা পেজ থাকে আমরা অনায়াসে $100 চার্জ করতে পারি একটা ওয়েবসাইটের জন্য। এটা বেসিক প্রাইস, আমরা চাইলে আরো বেশি নিতে পারি। তো দেখেন একটা পেজ কিন্তু আমাদের কমপ্লিট। হচ্ছে যে যেগুলা যেগুলা থিমে করা যাবে না ওগুলা থিমে কিভাবে করবো?
ওইগুলাতেও মানে আমরা তো ফ্রি, এই যে টিম এডিট ডান দিকে থাকবে, এই যে এখানে এই যে পেজ অ্যাট্রিবিউট না, এখানে থাকবে যে পেজটা কি ফুল উইথ হবে কিনা, পেজটা কি আপনার মানে সাইডবার থাকবে কিনা, এরকম অপশন থাকবে। এবং অনেক ফ্রি থিমে এটা আছে। আমরা যদি ডিফল্ট থিমে যাই, ডিফল্ট থিমে দেখবো যে এখানে হয়তো অপশনটা থাকবে। আচ্ছা, যাই হোক, এরকম একটা পেজ আমরা ডিজাইন করতে কতক্ষণ লাগবে বলেন তো? আপনারা যদি এই থিমটা, এই প্লাগইনটা ব্যবহার করেন, তাহলে কতক্ষণ লাগবে আপনাদের এটা করতে? 10-15 10 মিনিট। মিনিট 10-15 মিনিট এমন। 10-15 মিনিট। তো 10-15 মিনিটে আপনি $10-15 ইনকাম করে ফেলতে পারতেছেন। তো দেখেন কত মজা। আর এই কাজটা করতে পারবে না এরকম কেউ আছে? জাস্ট ইনফরমেশন গুলো দিচ্ছে আর কাজ হয়ে যাচ্ছে। পারবো না সবাই? জি ভাইয়া। আমি আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে মিনিমাম 5টা টিম মেম্বার ডিজাইন করা, ডিফারেন্ট ডিফারেন্ট 5টা প্লাগইন থেকে। আমি আরেকটা প্লাগইন দেখাবো, সেটা ব্রেকের পর। আমি আসলে ব্রেক হচ্ছে এখানে, আমার ব্রেকটা আমি এখানে কাটাবো। তো আমি 4:30টায় বন্যা হচ্ছে নাকি? জি ভাই। আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিতে সব ভেসে যাচ্ছে এরকম। এখন একটু কমছে, বাট স্টিল নাও বৃষ্টি হচ্ছে। টিম 2 কে অ্যাড করলাম, টিম 2 টাকে টিম 2 পেজের ভিতরে অ্যাড করলাম। তার মানে এটাকে এটার সাব মেনু হিসেবে অ্যাড করলাম আমরা। আমরা যদি ওয়েবসাইটে আসি তাহলে দেখতে পাবো টিমের ভিতর সাব মেনু আছে, টিম 2। ডিজাইন যেটা করব সেটা আসবে, সেটা আমরা ডিজাইন করব অন্য একটা প্লাগইন দিয়ে। তো প্লাগইন ইনস্টল করতে হলে আমাদের যেতে হবে অ্যাড নিউ প্লাগইনসে। এখান থেকে এসে আমরা লিখবো টিম মেম্বার। আমরা অলরেডি এই টিম মেম্বার প্লাগইনটা দেখছি, অ্যাক্টিভ করা আছে। এখন আমি অন্য একটা টিম মেম্বার প্লাগইন দেখি, এটা দেখি 3000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। ইনস্টল করলাম। অ্যাক্টিভে ক্লিক করলাম। আমাদের এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। টিসি টিম মেম্বার দেখেন এখানে পেজের ভিতরে, এখানে দেখেন টিউটোরিয়ালও দেওয়া আছে। তো আমরা যদি ড্যাশবোর্ড থেকে হোমে যাই তাহলে দেখতে পাবো টিম মেম্বার তৈরি করার জন্য আমাদের দুইটা মেনু আছে, একটা হচ্ছে টিম আর একটা হচ্ছে টিসি টিম মেম্বার। তো আমরা এই টিসি টিম মেম্বারে আসি। আমরা অলরেডি এটা দিয়ে টিম মেম্বার ডিজাইন করছি, এখন এটা দিয়ে ডিজাইন করব। অল টিমসে আসলাম, আসার পর এখান থেকে অ্যাড টিমে, অ্যাড নিউ মেম্বারে ক্লিক করতেছি। তো এখানে আমরা একটা নাম রাখি যে এটা হচ্ছে আমাদের মার্কেটিং টিম। আমি একটু কমেন্টে রিপ্লাই দেই। আমরা টিমের নাম রাখলাম মার্কেটিং টিম। এখন এখানে আমরা ফুল নেম দিচ্ছি। আমি নাম নিব কার, নাম নিব হচ্ছে শহীদুল ইসলাম, খালিদ এবং মমিতা নূর। এটা হচ্ছে আমাদের শহীদুল ইসলাম, সে হচ্ছে একজন বিখ্যাত ডিজিটাল মার্কেটার, কাজ হচ্ছে ওয়েব ডেভেলপার। আমরা শহীদুল সম্পর্কে অনেক কিছু জানি, সে হচ্ছে এগুলা।
টিম মেম্বারের ইমেজ আমরা এখান থেকে নিব। এটা হচ্ছে আমাদের তহিদুল। সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করব। তহিদুলের ফেসবুক আছে আমাদের হাতে, সেই ফেসবুকের লিংক আছে। গুগল প্লাস আছে, দিয়ে দিলাম। আমরা 2 নাম্বার টিম মেম্বার হচ্ছে কে, খালিদ খালিদ ফারহান। সব রুলছে হচ্ছে একজন এসিও স্পেশালিস্ট। এসিও এক্সপার্ট হচ্ছে লরিম ইপসাম ডলার সিট এমিট। আপলোড করতেছি এই ছবিটা খালিদ ফারহানের জন্য। আপনার ফেসবুক রয়েছে, এবং টুইটার রয়েছে। এখন আমরা অ্যাড করবো মমিতা নূরকে। এটা হচ্ছে মমিতা নূর। মমিতা নূর জব রোল হচ্ছে সে একজন ব্ল্যাক লিঙ্ক এক্সপার্ট। এটাও এসিওর একটা কাজ। ডিসক্রিপশন হচ্ছে লরিম ইপসন ডলার সিট এমিট। এটা হচ্ছে মমিতা নূরের ছবি। মমিতা নূর, আপনারা কি কাজ করেন বাসায় বসে বসে? ভিডিও বানান? জি ভাইয়া, মাঝে মধ্যে। পাবলিশ করলাম। এখন যদি আমরা এটাকে আসি, রিলোড দেই, সরি আমরা তো এটা অ্যাড করি নাই। অল টিমে আসতে হবে, এই শর্টকাটটা কপি করতে হবে। শর্টকাটটা কপি করে এই টিম টুর ভিতরে শর্টকাট নিয়ে বসাই দিতে হবে। এই শর্টকাট পেস্ট করলাম এবং আপডেটে ক্লিক করলাম। এই যে চলে আসছে। তো আমরা এটাকে ফুল পেজ করে দিলে, ফুল উইথ করে দিলে, এই পেজটাকে দাঁড়ান ফুল উইথ করি। ফুল উইথ করার এই থিমে অপশনটা নাই। তো চলেন আমরা ডিফল্ট থিমে চলে যাই। এখানে দুইটা দুইটা করে আসছে, আমরা এটাকে দেখি ফুল উইথ করতে পারি কিনা। এই যে পেজ অ্যাট্রিবিউট ডিফল্ট টেমপ্লেট না দিয়ে আমরা এটাকে ফুল টেমপ্লেট দিব। এখন যদি আমরা এখানে শিডিউল দেই, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের টিম মেম্বার ডিজাইন হয়ে গেছে। দেখছেন ওভার ইফেক্ট হচ্ছে এবং এটার ভিতরে সোশ্যাল আইকন গুলো দেখাচ্ছে। এবং আরেকটা প্রাইস টু, প্রাইস টু, এই দুইটাকে আমরা মেনুতে অ্যাড করব। দুইটা প্রাইস টেবিল অ্যাড করলাম। আমাদের ওয়েবসাইটে যদি আসি তাহলে দেখতে পারবো প্রাইস টু এবং প্রাইস নামে দুইটা অ্যাড হয়ে গেছে। তো আমরা কি করব, উল্টা পাল্টা হয়েছে, প্রাইসটাকে উপরে দিব,
প্রাইস টুটাকে ভিতরের দিকে দিব, সেভ করলাম। এখন আমরা প্রাইস টেবিল রিলেটেড একটা প্লাগইন নিব, ইনস্টল এন্ড অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি। এখানে আমরা লিখব প্রাইস টেবিল। অনেক অনেক প্রাইস টেবিল প্লাগইন আছে, রেসপন্সিভ প্রাইসিং টেবিল, অনেক অনেক প্লাগইন আছে। এখান থেকে আমরা সবসময় নেওয়ার চেষ্টা করবো প্রথম দিকে, যেমন এই যে সিস্টেম প্রাইস টেবিল বাই সাবস্টিক, এটা খুবই জনপ্রিয় একটা প্রাইস টেবিলের জন্য প্লাগইন, এটা আমরা নিচ্ছি। ইনস্টল লিংকে ক্লিক করছি, প্রথম দিকেরটাই নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে দেখবেন কোনো অসুবিধা হবে না। এবং অনেক প্লাগইন থাকতে পারে এগুলোর ভিতরে যেগুলো ব্লাঙ্ক বা কাজ করে না বা এরর আছে, এরকম থাকতে পারে। সেই জন্য প্রথম দিকের এবং রিভিউ দেখে এবং অ্যাক্টিভ ইনস্টলেশন কতগুলো আছে এগুলো দেখে দেখে আমরা প্লাগইন চুজ করব। 684টা প্রাইস টেবিল রিলেটেড প্লাগইন আছে। অ্যাক্টিভে ক্লিক করি, অ্যাক্টিভ হয়ে গেল এবং এখানে প্রাইস টেবিল নামের একটা মেনু যুক্ত হয়ে গেছে। দেখেন প্রাইস টেবিল বাই সাবস্টিক কোম্পানির একটা প্লাগইন। ওকে, তো এই প্লাগইন আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে প্লাগইনের অ্যাড নিউ প্লাগইন কোথায় আছে, এই যে অ্যাড নিউ টেবিল, শো অল টেবিলস। আমরা শো অল টেবিলসে যাই, দেখি কোনো ডিফল্ট টেবিল আছে কিনা। নাই, কোনো ডিফল্ট টেবিল দেওয়া নাই। আমরা টেবিল ক্রিয়েট করতে হবে আমাদের। তো টেবিল ক্রিয়েট করার জন্য অপশন কোথায়, আমাদের যাইতে হবে অ্যাড নিউ টেবিলে। আসলাম অ্যাড নিউ টেবিলে, এই দেখেন টেবিলের নামটা আপনি এখানে ক্রিয়েট করেন। ধরেন আমি লিখলাম রেইনবো, নাম দিলাম টেবিলের। তারপর এখান থেকে আপনার কোন টেবিলটা পছন্দ হয় সেই টেবিল আমরা কি ওনাকে অ্যাকসেপ্ট করতে পারলাম না রিমুভ হয়ে গেল? एक्सेप्ट হয়েছে ভাই, एक्सेप्ट হয়েছে। না হয় নাই, উনি রিমুভ করে দিয়েছেন। শাহানাজ টাইপ নাম দেখলাম। হ্যাঁ, শিলা মমতাজ, উনি আমাদের মানে এটা অডিট করে, ক্লাসটা হচ্ছে কিনা এটা দেখাশোনা করে। আচ্ছা, তো ওনাকে রিমুভ করে দিলাম। আমি ইনস্ট্যান্টলি এসে কিন্তু দেখি নাই নোটিফিকেশন। আচ্ছা, যাই হোক, তো আমরা আমাদের ক্লাস কন্টিনিউ করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যেটা করব আমরা সেটা হচ্ছে কোথায় ছিলাম যেন, এখানে। তো এখানে আমি টেবিলের একটা নাম দিছি এবং আমাদের যে টেবিলটা পছন্দ হচ্ছে সেই টেবিলটাই আমরা এখান থেকে নিব। দেখেন কত কত টেবিল আমাদের জন্য আগে থেকে ডিজাইন করে রাখছে। কিন্তু মজার বিষয় হচ্ছে সব টেবিল কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো না, কিছু প্রিমিয়াম টেবিলও এখানে রয়েছে। যেমন এটা প্রিমিয়াম, এই দেখেন গ্যাটিন প্রো সবই প্রিমিয়াম। এটা 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 নেওয়া যাবে, 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 এটা এটা এখান থেকে প্রিমিয়াম। তার মানে আমরা এই কয়টা টেবিল পাচ্ছি। সো দ্যাটস এনাফ। দেখেন এটা কত সুন্দর একটা টেবিল। জাস্ট সিলেক্টে ক্লিক করেন, রেইনবো নাম দিছি আমরা, সেভে ক্লিক করেন, দেখেন একটা ফরম্যাটেড টেবিল আমাদের সামনে চলে আসছে। দেখেন কত সুন্দর টেবিল। তো এখান থেকে আমরা সবকিছুই চেঞ্জ করতে পারবো, সবকিছুই নিতে পারবো, সবকিছু আমাদের মতো করে ডিজাইনও করতে পারবো। আর এই তো টেবিল আমি প্রথমে জি বললাম ভাই, এই টেবিল বানাইতে কত কাহিনী করা লাগে আমাদের, টিআর টিভি টিএস রেডিমেড পাচ্ছি হ্যাঁ, কেন? কত কিছুই করা লাগতো। আর এই টেবিল হচ্ছে আমাদের অটোমেটিকলি আছে। এখন আমরা কি করবো, এই নামগুলো চেঞ্জ করবো, ডলারগুলো চেঞ্জ করবো। কারণ আমরা তিনটা নিতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, একটাকে ডিলিট করে দেই।
এই যে তিনটা নিছি। এখন এই তিনটা টেবিলের মধ্যে আমরা প্রথমটা হচ্ছে বেসিক প্রাইস থাকবে, দ্বিতীয়টা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস এবং লাস্টটা হচ্ছে প্রিমিয়াম প্রাইস। কারণ আমরা ওয়েব ডেভেলপার, আমরা এই যেগুলো ভাইয়া নিব না, আমরা হচ্ছে হ্যালো ভাইয়া, কিছু বলবো? হ্যাঁ ভাইয়া আমরা যে রিমুভ করার পর যদি নতুন কোনো একটা অ্যাড করতে চাই তখন কিভাবে করব? নতুন কোনো কিছু অ্যাড করতে চান তাহলে দেখেন অপশন আছে এখানে অবশ্যই। বাম দিকে দেখেন ভাইয়া, অ্যাড নিউ টেবিল আছে। অ্যাড হ্যাঁ, কলামে add করতে column হবে করা নাকি? লাগবে। হ্যাঁ। কলাম, হ্যাঁ ওই যে 4 লেখা আছে যেটাতে উপরে উপরে উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার পাশেটাতে হ্যাঁ দেখি। আচ্ছা আমরা আগে দেখি তিনটা দেখে নেই, তারপর আমরা বাকি ডিজাইন দেখবো। এগুলো হচ্ছে ফ্রি প্লাগইন, আমরা সব কাজ করবো ম্যাক্সিমাম প্রিমিয়াম প্লাগইন দিয়ে। তো ফ্রি প্লাগইন গুলোর ইউজেস আমাদের জানতে হবে। তো আমি প্রথমে এটার নাম দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বেসিক প্রাইস। আমরা যেহেতু ওয়েব ডেভেলপার হচ্ছি, তো আমাদের একটা ওয়েব ডিজাইনের জন্য বেসিক প্রাইস সেট করতে হবে। এটা দিচ্ছি আমরা স্ট্যান্ডার্ড। এটা দেখার কি দরকার, এটা তো কিছু নেই, উপরেই তো সব এডিট করতে পারবো। ভিতরে কি কিছু আর করতে হবে? জি ভাই, এটা কোনটা? পারবো না edit করতে। এটা তো যদি এরকম এডিট করতে হয় পুরোটা, তাহলে তো পারবো, আর তো কিছু নেই এখানে হয়তো বা। পারবেন জি ভাই, চেঞ্জ করা? এটা তো পারবো। এডিট যেগুলো অপশন আছে চেঞ্জ করে আইডি লিঙ্কটা বসাই দেবো, এটাই তো। রাইট রাইট। প্রাইস গুলো চেঞ্জ করতে চাইলে জাস্ট এখানে ক্লিক করে প্রাইসের দামগুলো আপনি বাড়াই দেন। দাম আপনি কমাইতে পারেন, বাড়াইতে পারেন। এখানে আমি লিখে দিই এটা স্ট্যান্ডার্ড, একটু চেঞ্জ করি। আর এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম। সেন্সিটিভ চলে যায়। আমরা এই যে এইগুলো চেঞ্জ করতে পারবো, প্রাইসিং দিতে পারবো, সাইন আপ না দিয়ে আমরা লিখবো বাই নাও, বাই নাও। এটাকে আমরা বলবো বাই নাও। আচ্ছা ভাইয়া, বাই নাওতে ক্লিক করলে টাকার অপশন আসবে, ওটার জন্য কি করা লাগে? এটা ই কমার্স লাগবে, ই কমার্স। ওটা কি প্লাগইন নাকি কোনো লিঙ্ক টিঙ্ক? প্লাগইন। ভাইয়া কি আটকে গেল নাকি? মনে হয়, আমি মনে করছি আমি আটকে গেছি। আর আমিও তো কনফিউজে পড়ে যাই। বাই নাও ক্লিক করলে পেমেন্ট করার অপশনটা চলে আসবে, সেগুলোর জন্য। ভাইয়া স্ক্রিন আটকে গেছে। আচ্ছা এখন এখন কি মানে ছুটছে? হ্যাঁ আটকেই আছে। হ্যাঁ এখন ঠিক আছে। এখন ঠিক আছে ভাইয়া। ওকে ওকে। সো জাস্ট তারপর এই যে উপরে সেভ বাটন আছে, এখানে সেভ করতে হবে। আমি কিন্তু এই প্লাগইনটা ইউজ করি না আগে, জাস্ট সামনে আসলো তাই ইউজ করতেছি। ক্লিক করি এখানে, কপি করি, কপি করে আমাদের যেহেতু প্রাইসের জন্য পেজ নিতে হবে, তো আমরা প্রাইসে যাই। ভাইয়া ওটা জানি কি বললেন, বাই নাওতে ক্লিক করলে টাকার অপশন আসবে? এটার জন্য আমাদের ই কমার্সের ফাংশনালিটি অ্যাড করা লাগবে।
ওয়েবসাইটটাকে ই কমার্স ওয়েবসাইট বানাইতে হবে, সেজন্য ই কমার্স রিলেটেড কিছু প্লাগইন আছে, সেই প্লাগইনগুলোর ইউজেস আমাদের জানতে হবে। এবং আমরা ক্লাসের মধ্যে ভাইয়া এটা আমরা ই একটা topic কমার্স শিখাবো। ওয়েবসাইট বানানো শিখবো না? আমি কি বললাম এখন সেটা শুনছেন? আমাদের ক্লাসের মধ্যে একটা টপিকসই থাকবে, যে টপিকসে আমরা ই কমার্স ওয়েবসাইট বানাবো। সেখানে আমরা ই কমার্সের যত ফাংশনালিটি আছে, আপনারা বেচা কিনা করবেন, দোকান বানাবেন, পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন, ভেন্ডর অ্যাড করবেন, সব বিষয়ে আমাদের ওয়েবসাইটের মধ্যে থাকবে। বাহ সেটা আমরা দেখবো, খুব শীঘ্রই দেখতেছি। আমরা একটা কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট বানাবো, ওকে ভাইয়া যে ওয়েবসাইটের মধ্যে যে কোনো ভেন্ডর এসে আমাদের অ্যাকাউন্ট খুলতে পারবে, আমাদের ওয়েবসাইটে এসে প্রোডাক্ট আপলোড করতে পারবে, এবং সেগুলো সব পেজে থাকবে। সেই সবগুলো আবার আরেকজন ইউজার এসে মানে কিনতে পারবে, পেমেন্ট করতে পারবে, এবং ডেলিভারি অপশন পর্যন্ত থাকবে। তো অল অপশন আমরা শিখবো আমাদের ক্লাসের মধ্যে। আর এটা হবে ইনশাল্লাহ সোমবার দিন, রবিবার সোমবার বা এই টাইপের। আমরা একটু ডিজাইনটা কনসেপ্ট ক্লিয়ার করে নিই। আমরা হচ্ছে এখন তো জাস্ট হাত নাড়াচ্ছি ওয়ার্ডপ্রেসের ভিতরে। আমাদের শনিবার থেকে ডিজাইন শুরু হবে। শনিবার রবিবার হয়তো আমরা প্রিমিয়াম প্লাগইন দেখবো, প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন এগুলো দেখবো। ওকে, তো তারপর আমরা চলে যাব সরাসরি ই কমার্সে। ই কমার্সের পর আমরা আরো কয়েকটা প্রিমিয়াম থিম দেখবো, প্লাগইন দেখবো, সেগুলো ইউজেস দেখবো। আপনাদের জন্য 7টা বিশাল অ্যাসাইনমেন্ট থাকবে। সেই 7টা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবেন। 7টা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফাইবারে 7টা গিগ খুলবো। আমরা ফাইবারে 7টা গিগ খুলবো, জানি আমরা সবাই যে নিউ সেলার হিসেবে ফাইবারে 7টা গিগ খোলা যায়। 7টা গিগ খুলতে হলে আমাদের 7টা কাজ তো জানতে হবে। কাজ জানা ছাড়া তো আর আমরা গিগ খুলতে পারবো না। গিগ খুললাম কাজ জানা ছাড়া, তারপর কাজ পাইলে তো আর সেটা প্রোভাইড করতে পারবো না। আমরা 7টা এমন কাজ শিখবো যে 7টা কাজ ফাইবারে আমরা ক্লায়েন্টদেরকে প্রোভাইড করতে পারবো। তো এই 7টা কাজের 7টা অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের। জি ভাইয়া সেটা নেক্সট উইকে। সো বি প্রিপেয়ার অ্যাবাউট দ্য 7 বিগ অ্যাসাইনমেন্ট। জি ভাইয়া 7টার ভাইয়া যত তার কিছু মধ্যে- আছে সব দেখাই দেন আমাদের, কোথাও না আটকে। ডেফিনেটলি আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো থাকবে সবগুলোই আমি ক্লাসে দেখাবো। যেমন একটা অ্যাসাইনমেন্ট থাকবে ই কমার্স ওয়েবসাইট তৈরি করা, যেখানে সবকিছুই অ্যাভেলেবল থাকবে, সেটা আমি ক্লাসের মধ্যে দেখাবো পুরোপুরি। আরেকটা অ্যাসাইনমেন্ট থাকবে নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা, যেটা আমি ক্লাসের মধ্যে দেখাবো পুরোপুরি। আরেকটা অ্যাসাইনমেন্ট থাকবে মাইগ্রেশন করা, একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে ট্রান্সফার করা, একটা ডোমেন থেকে আরেকটা ডোমেনে ট্রান্সফার করা, ক্লাসের মধ্যে দেখাবো। আরেকটা অ্যাসাইনমেন্ট থাকবে ল্যান্ডিং পেজ তৈরি করা। একটা পেজের মধ্যে 4-5টা মেনু থাকবে, সেখানে ক্লিক করলে স্ক্রল ডাউন হয়ে সেই সেকশনটাতে চলে আসবে, ক্লাসের মধ্যেই দেখাবো। আরেকটা অপশন থাকবে ডেমো কাস্টমাইজেশন করা। একটা ওয়েবসাইটটা মানে একটা থিম থাকবে, সেই অনেক থিম থাকতে পারে, সেই থিমগুলোতে অনেক ডেমো থাকবে, সেই ডেমোগুলোকে আমরা ইনপুট করব, ইনপুট করে সেটাকে কাস্টমাইজ করব। এটা অ্যাসাইনমেন্ট থাকবে। এরকম 7টা বড় বড় অ্যাসাইনমেন্ট থাকবে, এবং সবগুলোর কাজই মার্কেট প্লেসে সব ডিমান্ডিং, সবগুলোর কাজই মার্কেট প্লেসে অ্যাভেলেবল। আপনি গিফট করলে অবশ্যই কাজ পাবেন। সার্ভিসটা যেহেতু আপনি দিচ্ছেন, ডেফিনেটলি আপনার সার্ভিস কেউ কিনবে যদি প্রপার ওয়েতে সেটা মার্কেটিং করা যায়, প্রপার ওয়েতে সেটা এস্টাবলিশ করা যায়। সেই বিষয়গুলো শিখবো। তো এখন যেটা আমরা করতেছি সেটা হচ্ছে এইগুলো সম্পর্কে ক্লিয়ার হচ্ছে, টুকটাক জানতেছি। ফ্রি থিম কি জিনিস, ফ্রি প্লাগইন কি জিনিস, ফ্রি প্লাগইন কিভাবে অ্যাক্টিভ করে সেগুলো দেখতেছি। টুকটাক ডিজাইন কিভাবে হয়, হ্যাঁ, টিম মেম্বার সেকশন আমরা ডিজাইন করলাম। এখন আমরা প্রাইস টেবিল ডিজাইন করতেছি। ওকে, তো প্রাইস টেবিলটা আমরা রাখবো হচ্ছে এই প্রাইসে। শর্টকাট অ্যাড করব, আপডেটে ক্লিক করলাম, পেজ থেকে ভিজিট সাইটে যাব, প্রাইসে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি একটা প্রাইস টেবিল অ্যাড হয়ে গেছে। আমরা এটাকে ফুল উইড করব। ফুল উইড করলাম, দেখেন কত স্মার্ট একটা প্লাগইন। এরকম একটা টিম মেম্বার সেকশন আমরা HTML CSS দিয়ে পারতাম, হয়তো পারতাম, বাট খবর অবস্থা খারাপ হয়ে যেত, যত টাইম লাগতো, অনেক টাইম লাগতো। ক্লায়েন্টের কাজ আপনি এত ধরেন, ক্লায়েন্ট আপনাকে কাজ দিল যে আমার একটা প্রাইস টেবিল অ্যাড করতে হবে, যেখানে আমার 3টা প্যাকেজ থাকবে, এই ফ্যাসিলিটি। ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিল, আপনি 10 মিনিটের মধ্যে তাকে এরকম একটা ডিজাইন করে দিয়ে দিলেন। ক্লায়েন্ট খুশি হবে না বেজার হবে বলেন? আর HTML দিয়ে করলে সেটা আপনার ইরর থাকবে, এখানে একটু ভেঙে যাবে, এখানে সুন্দর হবে না, ওভার করতে গেলে লেট হবে, আবার ডিজাইন করতেও একদিন সময় লাগবে, আর রেসপন্সিভ হবে না। আর এটা দেখেন ফুললি রেসপন্সিভ, এই দেখেন
একটা একটা করে দেখাচ্ছে এবং কত সুন্দর ওভার ইফেক্ট। কোনো জায়গায় ভেঙে যায় না, সব জায়গায় সে সুন্দর অবস্থায় আছে। তো এইভাবে আমরা একটা প্রাইস টেবিল যে কোনো একটা প্লাগইন নেই, রেসপন্সিভ প্রাইস টেবিল এটা নিতে পারি। 20,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, তো এটাকে ইনস্টল করলাম। দেখতেও সুন্দর লাগতেছে, এরকম কালো কালার। এটাও ডব্লিউপি ডার্ক প্রাইস টেবিল, এই যেটা প্রাইসিং টেবিল অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমরা অল প্রাইস টেবিলে গেলে দেখতে পাবো কোনো প্রাইস টেবিল নাই। তো আমরা নতুন করে একটা প্রাইস টেবিল অ্যাড করতেছি। দেখেন এটা ওই যে টিম মেম্বারের মতো অনেকটা, যেহেতু সেম কোম্পানি ডব্লিউপি ডার্ক কোম্পানি। তো এখানে আমরা প্রাইস টেবিলের নাম দিচ্ছি যে ওয়েব প্যাকেজ। ভাইয়া ইনস্টা প্রিভিউ এই অপশনটা কিসের? ওটা হচ্ছে ইনস্ট্যান্ট প্রিভিউ দেখা যায় কিরকম হচ্ছে সেটা দেখতে পারবা। ইনস্ট্যান্ট প্রিভিউ এটাতে ক্লিক করলে আপনি প্রিভিউ দেখেন। রাইট রাইট রাইট, এখন কিরকম হচ্ছে সেটা আপনি দেখতে পাবেন। অ্যাড প্রাইসিং প্ল্যান। আচ্ছা আপনাদেরকে একটা ছোট্ট হিসাব দেই, দেখেন আপনি কি আটকে গেলেন ভাইয়া? স্লো হয়ে যাচ্ছে। না না, আজকে দেন একটা টিএক্সটি ফাইল নিচ্ছি, দেখছেন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যায়। হ্যাঁ ভাই দেখা যায়, নোটপ্যাডে আছেন। হ্যাঁ রাইট। সকালে ঘুম থেকে উঠেই 2টা বিকাশে পেমেন্ট অ্যাকসেপ্ট করছি। পাঁচের সময় আপনারা দেখলেন $100 ধরলাম কত, 8.4K। একটু আগেই কনফার্মেশন পাইলাম, এগুলো কিন্তু সব বিডিটি। টোকেন ইংলিশে 2জন অ্যাডমিশন হয়েছে। এটা এখন পর্যন্ত মাত্র 5টা 20 বাজে, তাহলে কত, 5 5, আচ্ছা দেখি কত হয়, 5 আর 12, 12.5, 20, 20 5 ডিজাইন করবো। পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করবো। পোর্টফোলিও মানে হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট। শর্ট ডেসক্রিপশন দিচ্ছি যে we will design portfolio website. পোর্টফোলিও মানে পার্সোনাল ওয়েবসাইট। প্রাইস নিচ্ছি আমরা পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য $99। এটা ফিক্সড প্রাইস, মানে মান্থলি না, একবারই পেমেন্ট করতে হবে। এখানে কি করতে হবে, ইমেজ লিংক এন্ড বোল্ড টেক্সট আর অ্যালাউড ইন দ্য ফিচার ফিল্ড, সো সাম ফিচার্স এন্ড আনঅ্যাভেলেবল বাই এডিং, দরকার নাই। স্ট্যান্ডার্ড বাটন টেক্সট, অর্ডার নাও। এই প্লাগইন নিয়ে মনে হয় কাজ করছিলাম। বাটন ইউআরএল, বাটনে ক্লিক করলে কোথায় যাবে, এটা হাইলাইট হবে না, কালার এরকম থাকবে। একটা গেল। 2 নাম্বার, আমরা 2 নম্বরে ওয়েবসাইট ডিজাইন করব, বিজনেস ওয়েবসাইট। পোর্টফোলিও লিখছি না, এখানে আমরা বিজনেস লিখি।
বিজনেস মানে হচ্ছে এজেন্সি। দিচ্ছি ডিজাইনের বিজনেস ওয়েবসাইট। এটার প্রাইস হচ্ছে আমরা নিব $230, এটাও ফিক্সড। বাটন ট্যাক্স দিচ্ছি অর্ডার নাও, সবগুলো অর্ডার নাওই থাকবে। বাটন ইউআরএল হ্যাশ, এটাকে আমরা হাইলাইট করে দিই। 3 নাম্বারটাই যাচ্ছি, আমরা ই কমার্স ওয়েবসাইট বানাবো। ই কমার্স মানে হচ্ছে অনলাইন স্টোর, যেখানে অনলাইনে বেচাকেনা করা যাবে। এটাই লিখে দিলাম। প্রাইস হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য আমরা মিনিমাম $400 বাজেট রাখতে পারি, আর এটা ফিক্সড প্রাইস। বাটন টেক্সট হচ্ছে অর্ডার নাও, বাটন ইউআরএল হচ্ছে হ্যাশ, এটাকে আমরা হাইলাইট করলাম না। ওকে, এই পর্যন্ত নিলাম। নেওয়ার পর পাবলিশে ক্লিক করি। আমরা অল প্রাইস টেবিলে আসি, শর্টকাটটা কপি করব, অল পেজ থেকে প্রাইস 2 তে যাব, এডিটে যাচ্ছি, তারপর শর্টকাট অ্যাড করব, বসাই দিলাম, এটাতে ক্লিক করলাম। এখন যদি আমরা প্রাইস 2 তে আসি, দেখতে পাবো যে প্রাইস টেবিল অ্যাড হয়ে গেছে। তো আমরা এটাকে একটু ফুল উইথ টেমপ্লেট দিয়ে দিই। এটা আমাদের প্রাইস, এটা প্রাইস 2, ফুল উইথ টেমপ্লেট, আপডেট। দেখতে পাচ্ছেন প্রাইস টেবিল যে আমাদের অ্যাড হয়েছে। পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য আমরা নিচ্ছি $99, বিজনেস ওয়েবসাইটের জন্য আমরা নিচ্ছি $230। আমরা আরো কিছু কাজ করতে পারি এখানে, যেমন কোথায় প্রাইস টেবিলটা কোথায়, প্রাইসিং টেবিল, অল প্রাইস টেবিল, এডিটে আসি। আমরা এই যে কারেন্সি কি নিব, কারেন্সি নিব ডলার, কারেন্সি নিব ডলার। ওকে, অল প্রাইসিং আসতে হবে, এটাকে আমরা একটু কপি করি। সেম ছিল, এখন ডলার আসবে সে সময়, ডলার চলে আসছে। $99 পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য, বিজনেস ওয়েবসাইটের জন্য $230, ই কমার্স ওয়েবসাইটের জন্য $400। তো এখানে ক্লিক করলে আমাদের কন্ট্যাক্ট পেজে চলে যাবে বা অর্ডার হয়ে যাবে। এগুলো করার জন্য আমাদের ই কমার্সের অপশনালিটি ফাংশনালিটি বুঝতে হবে, কারণ এটাও একটা ই কমার্স। কারণ আপনি যদি প্রাইসে ক্লিক করে প্রাইস অ্যামাউন্টটা যদি আপনার না দিতে পারেন তাহলে তো হলো না। আর এই প্রাইস অ্যামাউন্ট দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ই কমার্স রিলেটেড একটা প্লাগইন শিখতে হবে, সেটা আমরা শিখবো, খুব শিখবো। আচ্ছা, তো আমরা এইভাবে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে 5টা, আমি অ্যাসাইনমেন্টটা লিখে দিচ্ছি। এগুলো কাজ দেওয়া লাগবে। আপনাদের টিম মেম্বার রিলেটেড 5টা প্লাগইন অ্যাক্টিভ ইনস্টল করতে হবে এবং ডিজাইন করতে হবে। প্রাইস টেবিল রিলেটেড 5টা প্লাগইন ইউজ করতে হবে এবং সেগুলো ইউজার্স দেখতে হবে। কন্ট্যাক্ট ফর্ম রিলেটেড কন্ট্যাক্ট ফর্ম রিলেটেড 5টা প্লাগইন দেখতে হবে।
কন্টাক্ট ফর্ম রিলেটেড একটা প্লাগইন আমরা দেখছিলাম না? আছি আমরা সবাই? জি ভাইয়া। এটা অ্যাসাইনমেন্ট আনিকা পোস্ট করে দিবে যে অ্যাসাইনমেন্ট কি কি। তার উপরে আমি লিখে দিলাম যে অ্যাসাইনমেন্ট আমাদের হচ্ছে এই তিনটা প্লাগইনের ইউজেস জানতে হবে আমাদের। পাশাপাশি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে যেন কোনো কিছু বাকি না থাকে, এবং আপনারা যে একটা ব্লগ করবেন ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে কিছু টিউটোরিয়াল দেখবেন, কিছু টিউটোরিয়াল আপনারা দেখবেন ওয়ার্ডপ্রেস